নমস্কার, আজকে আমরা আবারও চলে এসেছি জনগণের রায় জানতে। আজকে আমরা ভীষণই লজ্জিত। একজন ডাক্তার, একজন মহিলা ডাক্তার, তিনি তার কাজের জায়গাতেও সেফ না। আমরা গোটা বাংলার মানুষ অপেক্ষায় আছি কবে এই পাশবিক ঘটনার সুবিচার পাবো। আমরা শোকাহত এবং মর্মাহত। কলকাতার নামকরা একটা হাসপাতালে কিভাবে একজন লেডি ডাক্তার সেফ না, তিনি কিভাবে তার কাজের জায়গায় তার হাসপাতালে গণধর্ষিত হন। তাই আমরা এই ঘটনার প্রতিবাদে ডেকে নেব বাংলার খ্যাতনামা নামজাদা আইকনদের। প্রথমে আমরা ডেকে নেব আমাদের মধুপর্ণাদিকে। মধুপর্ণাদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। তো মধুপর্ণাদি, আমাদের প্রথম প্রশ্ন, আমাদের বাংলায় যে এত বড় একটা ঘটনা ঘটলো, তাতে আপনার কি মত? আমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে। আমি যে কোনো সময় যা কিছু দিয়েই শঙ্খ বাজাতে পারি। একদম, আমি যে কোনো সময় যা কিছু দিয়ে শঙ্খ বাজানোর মতো করে শঙ্খ বাজিয়ে পরে সেটাকে সাউন্ড বসিয়ে এডিট করে পুরো শঙ্খের আওয়াজ করতে পারি। এটা কিন্তু আমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট। যেমন এই দেখছি, এটা আমার হাত, এটাও আমার হাত। এই হাত দুটোকে জড়ো করে আমি একটা ফেক শঙ্খ বানালাম, আর এখন আমি এই শঙ্খ দিয়ে আপনাদের সামনে শঙ্খ বাজিয়ে শোনাবো। এই দেখুন। এটা কিন্তু আমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট। সেটা তো বুঝলাম দিদি, কিন্তু শঙ্খ বাজানোর সময় আপনার গাল দুটো ওই রকম হয়ে যাচ্ছে কেন? মানে দেখে মনে হচ্ছে আপনি যেন শঙ্খ না বাজিয়ে জল খাচ্ছেন। দেখুন, এটা অ্যাকচুয়ালি একটা শঙ্খ বাজানোর ইউনিক স্টাইল। সবার শঙ্খ বাজানোর সময় মুখটা সাধারণত ফুলতে ফুলতে চুপসে আসে, যেমন ধরুন এরকম। বাট আমরা একটু অন্য কায়দায় শঙ্খ বাজাই। যেহেতু আমরা এডিট করি শঙ্খের সাউন্ডটা বসাই, সে কারণে কিন্তু আমাদের শঙ্খ ভাবে ডিরেক্টলি বাজাতে হয় না। তাই আমাদের মুখটা এরকম চুপসানো লাগে। মানে দেখে মনে হচ্ছে না আপনি আপনার গাল দিয়ে জল খাচ্ছেন। আমরা 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 চলে যাব আমাদের পরবর্তী পর্বে। আমরা পরবর্তী পর্বে চলে যাব। আমরা পরবর্তী পর্বে ডেকে নেব কেদো না দিদিকে। আমরা আমাদের প্রথম পর্ব এখানে শেষ করব এবং পরবর্তী পর্বে আমরা ডেকে নেব কেদো না দিদিকে। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় কেদো না দিদি। নমস্কার। নমস্কার। প্লিজ দিদি, প্লিজ, তুমি তো এবার এখানে চলে এসেছো, বলো আর কেঁদো না দিদি, আর কেঁদো না। তোমার এই কান্না যে নেওয়া যায় না দিদি, আর কেঁদো না। মাঝে মাঝে আমি ভাবি যে দাঁড়ান, একটু কাজলটা লাগিয়ে নি। এবার ঠিক আছে? হ্যাঁ, কন্টিনিউ। তো যেটা বলছিলাম, আমি ভাবি যে আমরা কি সত্যি স্বাধীন? আমরা সত্যি কি স্বাধীন? আমরা কত রাত করে আমরা কাজ করে বাড়ি ফিরি। কেউ আমরা অটোতে, কেউ আমরা বাসে, কেউ আমরা ট্রেনে, কেউ আমরা, আমি অবশ্য গাড়িতে ফিরি, সেটা আলাদা কথা, কেউ আমরা পাবলিক ট্রান্সপোর্টে। কিন্তু আজও আমরা কি সত্যি স্বাধীন? সত্যি কি আমরা সত্যি স্বাধীন? আমাদের সাথে এটা কেন হবে বলুন তো? বারবার কেন হবে বলুন তো? কেন হবে? আপনি বলুন কেন হবে বলুন তো? একদমই ঠিক দিদি, এই ঘটনাটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চলে যাবো সাথে পরবর্তী পর্বে আমরা চলে যাবো এবং তার সাথে দেখে নেবো বাপে খেদানো মায়ে দাঁড়ানো সাধারণ পাবলিক, যারা নিজেরটা ছাড়া কিচ্ছুটি বোঝে না, যাদের সমাজের পেছনে অবদান একদমই নেই, যারা নিজেদের ছাড়া কাউকে বোঝে না। আমরা ডেকে নেবো এমন কিছু সমাজের আবর্জনাকে। নমস্কার সমাজের আবর্জনা, তুমি তো নিজেরটা ছাড়া কারোরটা চেনো না। নমস্কার। তো আপনি নিশ্চয়ই আরজি করের ঘটনাটা জানেন। হ্যাঁ, শুনেছি বটে, মানে ওই খবরের কাগজে পড়েছি, টিভিতে দেখেছি। টিভিতে তো রাত দিন টেলিকাস্ট হচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মত? না, মানে সত্যি কথা বলতে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, মানে ভীষণই দুঃখজনক। এই ঘটনার প্রতিবাদে যে প্রায় দিন মিছিল বেরোচ্ছে, আপনি কি একদিনও সেই মিছিলে সামিল ছিলেন? না, মানে কাজের চাপ, অফিস এইসব করে না আর যাওয়া ওঠেনি। তাছাড়া এরকম কি বা হবে গিয়ে, মানে একা গিয়ে কি সত্যি কিছু হবে? আমাদের অফিস থাকে, কাজের চাপ থাকে, আর মিছিলে এত মানুষজন আছে, একজন না গেলে কি বাসবে যাবে, তাই না? বাহ,
সমাজের প্রতি দায়িত্ব। আমরা কেউ শঙ্খ বাজাচ্ছি, কেউ আমরা কাজল করে কাঁদছি, কেউ আবার নীরব দর্শক হয়ে দেখছি, কিন্তু আমরা কেউ কি সত্যি প্রতিবাদ করতে পারছি? কেউ কেউ হয়তো আমরা মিছিলে যাচ্ছি, হাঁটছি, সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, কিন্তু সত্যি কি আমরা সুবিচার চাইতে যাচ্ছি? এটাই কি আমাদের সমাজ? এটাই কি আমাদের মূল্যবোধ? এটাই কি আমরা শিখেছি? কে বলতে পারে না কাল হয়তো সময়ের চাকা ঘুরে আপনার সাথেই একই ঘটনা ঘটবে, সাধারণ মানুষের সাথেই একই ঘটনা ঘটবে। যারা এত কিছুর পরও চুপ করে রয়েছে তাদের জন্য রইল এক বুক সমবেদনা, আর যারা নিঃস্বার্থে হাতে হাত রেখে লড়াই করে চলেছে তাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। এমন হাজারো হাজারো নির্ভয়া, হাজারো হাজারো অভয়া বিচার পাক সবার ভালোবাসায়। We want justice.